আর এই যুগে কত রকমের কত কিছু করে, কেউ ল্যাংটা হয়, কেউ আবার স্বদেশী আন্দোলন থেকে শুরু করে কাপড় এক এক টুকরা সংগ্রহ করে রাখছে, স্বদেশী আন্দোলন থেকে শুরু করে হাজার টুকরো হয়েছে এক বস্তা, এগুলা সিলাই করি জামা বানাইছে, পায়জামা বানাইছে, টুপি পাগড়ি বানাইছে। হযরত ওমরের জামাত নাকি 11 তালিয়া ছিল, আর এই আল্লাহর ওলির জামার মধ্যে 11,1111 তালি। ওমরের চেয়েও কি এরম আসেনি? তাইলে কেউ তালিওয়ালা হাজার হাজার তালি দিয়ে জামা বানাই মার্কেট দখল করেছে। আবার কেউ লাল সাধু, পুরুষের জন্য লাল 21 রেশম 21 হলুদ, এগুলো কিন্তু হারাম। নারীদের জন্য এগুলো জায়েজ। আবার পুরুষের জন্য রেশম হারাম, টাটকা লাল, এমনি জামার মধ্যে লাল ইয়ে সব সাপ থাকলে সারিব। এখন আবার একদল তার পায়জামাও লাল শালু, জামাও লাল শালু, টুপিও লাল শালু, পাগড়িও কে জানি দেখছেন কিনা আমি জানি না, বহুত দেখছেন। হাতে এইটা গাদ দি রাস্তা দিয়ে হাঁটে আর কয় হক মাওলা, হক মাওলা, লালে লাল বাবা শাহজালাল, বিদায় কুত্তা সব হালাল। পিঠ দি গিরেট রাস্তা দিয়ে যায়, কয় হক মাওলা, হক মাওলা, হারাম। এখন আরেক দল দেখলো তালিয়ালা দিয়ে একজনে মার্কেট দল করল, লাল শালু দিয়ে আরেকজনে বালামুড়ি টুরি পাই গেছে, কিন্তু বেকার আছে তো উমের তলে কিছু আসেনি, উমের নিচে আছে। এখন এই বেটা কয় আমি একবারে আদমজি সাদা বস্তা শর্ট, তার পায়জামাও শর্টের, জামাও শর্টের, টুপিও চটের, পাগড়িও চটের। দেখছেন কিনা জানি না, দেখছেন? কেটে হইল মারেফত দি গ্রেট, সবচেয়ে বড় মারেফত। চট পরে সে এখন রাস্তা দিয়ে হাঁটে, রাইট আন্ধার হইলে বেশি গায়, প্রথমে আল্লাহজির নাম হরে কৃষ্ণ হরে রাম, তুই আমারে ফাঁকি দিয়া পাঠাই দিয়া শাম। দেখছেন নি কারবার? কয় কে রে আন্ধারিয়া রাইতে এনো গায়, মানুষের টস মারি চারাক ধরি দেয় দেন, বাবা দি গ্রেট, বাবা খাজা বাবা, তার সব কিছু চটের পাটের। এই বেড়াও কিছু মার্কেট হাই গেছে। অন আরেকজনে কইরে মার্কেটতে এমনে গেল হেমনে গেল অমনে গেল, আমার তো আর কিছু নাই, আমি একটা ল্যাংটে হয়ে গেলাম। এতে সব খুলছে, খুলি রাস্তা দিয়ে আঁটে আর কয় হক মাওলা। কয় কি রে? করে ল্যাংটা মামু, ল্যাংটা হইলে কিন্তু কমন মামু, বাবাও কয় মামু, হুতেও কয় মামু, ঠিক কিনা? সবার মামু। কে রে মামুরে কিছু কইস না, মামুর মধ্যে জিনিস আছে। আমি এটা জবাবে বলছিলাম জিনিস যেটা আছে এটা তো দেখাইয়াই রাখছে, আর আছেটা কি? আল হায়াও সৌবাত মিনাল ঈমান। কোন নবী ল্যাংটা আসিলেন? নাউজুবিল্লাহ। কোন অলি, কোন ইমাম, কোন বুজুর্গ? শয়তানের কোনো শরম নাই। এগুলা পীর আর বুজুর্গ মারেফতের নামে, এগুলা শয়তান, শয়তান। আমাদের এটা মারেফত, আসলে মারে পথ, মারেফত না মারে পথ। দুনিয়ার পথ মারে, আখিরাতের পথ মারে। যালিকা হুয়াল খুসরানুম মুবিন। এটা হলো সবচেয়ে বড় খেসারত। আম্মা সাফিনাত, আসো প্রথমে নৌকা যে আমি সিদ্ধ করেছি, আম্মা সফিনাত, নৌকার ঘটনা আসা যাক। ফাকানাত মাসাকিন ইয়ামালুনা ফিল বাহার, কয়েকজন গরিব মানুষ নদীতে খাওয়া পারাপার করে পরিবার জীবিকা নির্বাহ করত। ফারাদতু আন আইবুহা ওয়াকানা রাহুম মালিকুন লা ইয়াখুযু কুল্লু সাফিনাতিন গাদবা। তাদের দেশে এমন এক রাজপুত্র, যুবরাজ, সে নতুন বিয়ে করেছে, নতুন বউ নিয়ে সাগরে যাবে হানিমুনে। হানিমুনে এখন যুবরাজের
পক্ষ থেকে তার বাবা বাদশাহ দেশে আইন জারি করেছে, আমার রাষ্ট্র সীমার মধ্যে নতুন নৌকা কার কার কোনটা কোনটা আছে, তোরা নতুন নৌকাগুলা সিজ করে লই আয়। আমার ছেলে আর ছেলে বউ হানিমুনে যাবে, সাগরে মধুচন্দ্রিমায় যাবে, যেই নৌকাতে একটা তালি আছে সেইটাও কিন্তু আনা যাবে না। এমন নৌকা আনবি যেগুলা সব নতুন। বুঝার চেষ্টা করুন, বাদশাহ আইন করেছে আমার ছেলে সাগর ভ্রমণ হানিমুনে যাবে, নৌ ভ্রমণে যাবে। এখন আমি তো রাজা, ছেলে আমার ক্রাউন প্রিন্স আগামী দিনের রাজা, সে মধুচন্দ্রিমায় যাবে। তোরা খোঁজ দে দেশের মধ্যে নতুন নৌকা কোথায় আছে, নতুন বানাইছে, কোনো তালি টালি একটাও পড়ে নাই, নতুন নৌকাগুলা সব সিজ করে নিয়ে আয়। তাই যেমন এই বেটাকে নৌকা গতকাল গাবকালি দিছে, নতুন যে কেরম নতুন, ঠিক নি? এখন দেখেন খিজির কি কয়, আমি চাইছি নৌকাটার মধ্যে অন্তত একটা তালি লাগলেও লাগি যাক, তাইলে এইটা আর ওই সিজার লিস্টে আসবে না। সরকার যে নৌকা নির্দোষ, এগুলাকে সিজ করে নিয়ে যাবে, সরকারের ব্যাপার, দিলেও দিতে পারে, না দিলেও কিছু করার থাকে না। তা আমি চাইছিলাম বেটা এত কষ্ট করে পার করেছে, গরিব মানুষ, নিজেরা চাঁদা চুদা করে নৌকা বানাইছে, তখন একটা ছুটাই দিছি, অন্তত একটা তালি লাগি যাক, তাইলে আর তারা নৌকাটা নিত না। মুসাকে হুজুরের জানলে তাই আর গুতা দিতাম। দেখছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাদেরা কুদরত দারি হারচে কাহি আকুনি, মুর্দারা তো জিন্দা করদা, জিন্দারা বেজাকুনি। আল্লাহ রাব্বুল আলামিনের শান, ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে অমুখরিজুল মাইয়াতা মিনাল হাই, যালিকুমুল্লাহু ফাআন্না তুফাকুন। তিনি সেই আমাদের মহিয়ান গরিয়ান রব, তার কাজের মধ্যে কোনো খুঁত নাই, কোনো আয়েব নাই, নির্দোষ, নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ। আমাদের সেই রব পরম, চরম, অনাদি, অনন্ত, তিনি সমালোচনার ঊর্ধ্বে। আল্লাহর কোনো কাজে বোধহয় সমালোচনা চলে? জোরে কন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়াহুম ইউসআলুন। আল্লাহর কোনো কাজে সমালোচনা কেউ করতে পারে না, করার ক্ষমতা নাই, কিন্তু বান্দাকে সমালোচনা করার, শোকজ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। এতক্ষণ মুসা বিটে বিটে জ্বলি যায়, নৌকা বাংলো কা। এইবার ওই কথা হুনি টুনি কাহারে এইটা আগে হইলে তো আমিও এক গুতা দিতাম। আচ্ছা আসেন, এইবার আসেন আম্মাল গোলাম, ওই যে বাচ্চা জেলেরা একটু বাড়িয়ে মারি হালাইছি। তুমি তো আমারে কইস আকাতালতা নাফসান জাকিয়াতান বেগায়রে নাফস, বিনা দোষে ওটাকে হলা মারি হালাইছেন। আর আপনি কন কথা কইতে হাইতাম, ইয়াল্লা আর মুখ বন্ধ করছেন, হোলাগায় কি দোষ করছিল? তোমারে না কইছিলাম আমার কাল শুধু দেখবা টু শব্দ হুজুর বলে গেছে, দিস ইজ সেকেন্ড টাইম, মাফ করি দেন। সামনে আর আমি, আপনি 7 জন যদি মারেন আমি মুখ খুলবো না। কত হইলে আসেন সামনে। ফাকানা আবওয়াহু মুমিনাইনে, এই ছেলের মা বাপ দুইজন মুমিন, ইমানদার, পাক্কা ইমানদার, মাও আল্লাহর ওলি, বাবাও আল্লাহর ওলি, সাংঘাতিক পারফেক্ট, খোদাই পুরুষ। ফাখাশিনা ইউরহিকুহুমা তুগিয়ানা ওয়া কুফরা, ইলমে লাদুন্নির মাধ্যমে আমি জানতে পেরেছি এই ছেলেটা বেঁচে থাকলে এই দেশের ডাকাতি গ্রেট, গুন্ডাদি গ্রেট হবে, এবং মা বাবার নাম কাম সব ডুবে হেলাইব। যার জন্য আমি চাইছিলাম এই জারুয়ারে মারি হেলাই। আর আল্লাহর কাছে দোয়া করি এইটার জায়গায় আল্লাহ তারে, মা বাবারে, ওই দম্পতির একটা নেক সন্তান দান করুক। ইয়ালাই গেলে মারি হেলাইছি। এরপরে আগামীতে সামনে যেই বাচ্চাটা আসবে, সেই বাচ্চাটা এই জমানার শ্রেষ্ঠ উনি হবে, ওই মা বাবার ঘরে। হুজুর আরে কইলেন না, আমিও তো বাড়ি দিই কিছু সবের বাগিয়ে